আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে বিক্ষোভ নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে, যুক্তরাষ্ট্রকে তেহরানের পাল্টা হুঁশিয়ারি। গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় ট্রাম্পকে ডেনমার্কের কড়া হুঁশিয়ারি। ইয়েমেনে সৌদির বিমান হামলা। বছরের প্রথম দিন মস্কোতে টানা ৬ ঘণ্টা ড্রোন হামলায় ইউক্রেনের। দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানে বিক্ষোভ নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর যদি নিরাপত্তা বাহিনী গুলি চালায় তবে তিনি তাদের সহায়তায় এগিয়ে আসবেন। কয়েকদিন ধরে চলমান এই অস্থিরতায় কয়েকজন নিহত হয়েছে, যা বহু বছরের মধ্যে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা প্রস্তুত, তৈরি এবং সজ্জিত। গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা তেহরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান অভিযানে যুক্ত হবার অংশ ছিল। ট্রাম্পের মন্তব্যের জবাবে শীর্ষ ইরানি কর্মকর্তা আলী লারিজানি সতর্ক করে বলেন, ইরানের আভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ গোটা অঞ্চলের অস্থিতিশীলতার সমান হবে। ইরান, লেবানন, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেয়। এদিকে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া ইরানের পশ্চিমাঞ্চলের এক স্থানীয় কর্মকর্তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যে কোনো অস্থিরতা বা বেআইনি সমাবেশ কঠোর ও নির্দয়ভাবে দমন করা হবে, যা সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়িয়েছে। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার প্রতিবাদে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে পশ্চিমাঞ্চলের লোরেস্তান ও চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছে। রাষ্ট্র সমর্থিত গণমাধ্যম ও অধিকার সংগঠনগুলো বুধবার থেকে অন্তত ৬ জনের মৃত্যুর খবর দিয়েছে। এর মধ্যে একজন রেভলিউশনারি গার্ডস সংশ্লিষ্ট বসিজ মিলিশিয়ার সদস্য ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক দশকগুলোতে ইরান কয়েকবার বড় ধরনের অস্থিরতা মোকাবিলা করেছে, যেখানে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা এবং গণগ্রেপ্তার সাধারণ ঘটনা ছিল। কিন্তু অর্থনৈতিক সংকট এবার কর্তৃপক্ষকে আরও দুর্বল করে তুলতে পারে। সর্বশেষ অস্থিরতার মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আপোষমূলক সুরে কথা বলেছেন। তিনি জীবনযাত্রার ব্যয় সংকট নিয়ে বিক্ষোভ নেতাদের সঙ্গে সংলাপের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও অধিকার সংগঠনগুলো বলছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। ট্রাম্পের হুমকির আগেই বৃহস্পতিবার পেজেশকিয়ান স্বীকার করেন, কর্তৃপক্ষের ব্যর্থতাই সংকটের পেছনে রয়েছে। তিনি বলেন, দোষ আমাদেরই। দোষ খুঁজতে আমেরিকা বা অন্য কারো দিকে তাকাবেন না। জনগণ যাতে সন্তুষ্ট থাকে, আমাদেরই সঠিকভাবে সেবা দিতে হবে। এই সমস্যাগুলোর সমাধান আমাদেরই খুঁজে বের করতে হবে। ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে, যুক্তরাষ্ট্রকে তেহরানের পাল্টা হুঁশিয়ারি। ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে ইরান বলেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হবে এবং এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার ২ জানুয়ারি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের জানা উচিত, এই আভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার সমান হবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানে যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। এদিকে একই দিনে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শামখানি বলেন, যে কোনো অজুহাতে ইরানের নিরাপত্তার উপর আঘাত হানার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। ইরানের নিরাপত্তা একটি রেড লাইন। শামখানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপমূলক পদক্ষেপ ইরান মেনে নেবে না এবং দেশটির সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে। সম্প্রতি ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভ ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য এবং তার জবাবে ইরানের শীর্ষ কর্মকর্তাদের হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। গ্রিনল্যান্ড দখলের চেষ্টা।
ট্রাম্পকে ডেনমার্কের কড়া হুঁশিয়ারি। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার বিরুদ্ধে নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে ডেনমার্ক। ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এক ভাষণে ওয়াশিংটনের এই তৎপরতার তীব্র সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, কোনো ধরনের চাপের মুখে তারা নতি স্বীকার করবেন না। একই সুর শোনা গেছে ডেনমার্কের রাজা দশম ফ্রেডেরিকের কণ্ঠেও। নববর্ষের ভাষণে তিনি গ্রিনল্যান্ডের জনগণের আত্মমর্যাদার প্রশংসা করার পাশাপাশি উত্তর মেরু অঞ্চলে ডেনমার্কের সামরিক উপস্থিতি জোরদার করার ইঙ্গিত দিয়েছেন। মূলত লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে ট্রাম্পের নিয়োগ দেওয়ার পর থেকেই নতুন করে এই কূটনৈতিক উত্তেজনার সূত্রপাত। প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন তার সরকারি বাসভবন থেকে দেওয়া বক্তৃতায় ওয়াশিংটনের নাম সরাসরি উল্লেখ না করে বলেন, একটি স্বাধীন জাতি বা ভূখণ্ডকে পণ্য হিসেবে বিবেচনা করা এবং তা কিনে নেওয়ার চেষ্টা করা একটি সেকেলে এবং অগ্রহণযোগ্য মানসিকতা। তিনি ডেনমার্কের প্রতি আমেরিকার সাম্প্রতিক আচরণকে হুমকি ও অসম্মানজনক হিসেবে অভিহিত করেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লক্কে রাসমুসেনও এই পদক্ষেপকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি এর ব্যাখ্যা চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছেন। ড্যানিশ নেতৃত্বের দাবি, গ্রিনল্যান্ড বিক্রির কোনো সুযোগ নেই এবং এটি ডেনমার্কের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ। এদিকে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করে আসছেন। ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে আমেরিকার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বিশেষ দূত জেফ ল্যান্ড্রিও প্রকাশ্যে জানিয়েছেন যে গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করাই হবে তার প্রধান লক্ষ্য। ওয়াশিংটনের এই আগ্রাসী মনোভাবের প্রেক্ষিতে ডেনমার্কের গোয়েন্দা সংস্থাগুলো এখন যুক্তরাষ্ট্রকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করছে। সংস্থাগুলোর মতে, ওয়াশিংটন এখন তার লক্ষ্য অর্জনে মিত্রদের বিরুদ্ধেও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিচ্ছে, যা বৈশ্বিক ভূ-রাজনীতিতে নতুন সংকটের আভাস দিচ্ছে। ইয়েমেনে সৌদির বিমান হামলা। ইয়েমেনের বৃহৎ প্রদেশ হারদামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সেখানে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে শুক্রবার ২ জানুয়ারি এ হামলা চালায় সৌদি। এসটিসিকে সমর্থন দিয়ে থাকে সংযুক্ত আরব আমিরাত। এ সমর্থন নিয়ে আমিরাতের সঙ্গে সৌদির সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। সৌদির হুমকির মুখে ইয়েমেন থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিতেও রাজি হয়েছে আমিরাত। বিমান হামলার ব্যাপারে এসটিসির এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সৌদির বিমান হামলায় একাধিক মানুষ আহত ও নিহত হয়েছেন। এসটিসির ওয়াদি হারদামাউথ এবং হারদামাউথ মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, তাদের আল খাসা ক্যাম্পে সৌদি আরব ৭ বার বিমান হামলা চালিয়েছে। এছাড়া সেখানে স্থল হামলারও চেষ্টা হয়েছে, কিন্তু তারা এটি ঠেকিয়ে দিয়েছেন। এই ২ হামলায় কতজন আহত বা নিহত হয়েছেন সেটি তিনি স্পষ্ট করেননি। এর আগে গত ৩০ ডিসেম্বর হারদামাউতের মুকুল্লা বন্দরে বিমান হামলা চালায় সৌদি। ইয়েমেনের সরকার এবং সৌদি আরব জানায়, এসটিসির জন্য আনা অস্ত্র রাখা ছিল ওই বন্দরে, তাই সেখানে সীমিত বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সরকারের এক সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এসব অস্ত্র এসটিসির জন্য পাঠিয়েছে। এগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। বছরের প্রথম দিন মস্কোতে টানা ৬ ঘণ্টা ড্রোন হামলা ইউক্রেনের। বছরের প্রথম দিন ১ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত ৬ ঘণ্টায় মস্কোকে লক্ষ্য করে একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে হতাহত বা ক্ষতিকরের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ড্রোন হামলার এ তথ্য নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন। কতগুলো ড্রোন ইউক্রেনীয় বাহিনী ছুড়েছিল সে সম্পর্কিত কোনো তথ্য তিনি দেননি, তবে বলেছেন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে ২৬টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলতে পেরেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ড্রোন হামলার এ তথ্য নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন। টেলিগ্রাম বার্তায় সোবিয়ানিন জানান, ড্রোন হামলার সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মস্কোর ৩ বিমানবন্দর দোমোদেদোভো, শেরেমেটিয়েভো এবং ভুনোকোভো বিমানবন্দরের ফ্লাইট ও যাবতীয় অপারেশন অস্থায়ীভাবে বাতিল করা হয়েছিল। এর আগে গত ৩১ ডিসেম্বর মস্কোকে লক্ষ্য করে ৮টি ড্রোন নিক্ষেপ করেছিল ইউক্রেনীয় বাহিনী, তবে সেগুলো সবই আটকে দিয়েছিল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। একই রাতে কৃষ্ণসাগরের তীরবর্তী রুশ গ্রাম খোরলির একটি হোটেলের বর্ষবরণ অনুষ্ঠানে ৩টি ড্রোন নিক্ষেপ করেছিল ইউক্রেনীয় বাহিনী। এতে নিহত হন ২৪ জন এবং আহত হন ৫০ জনেরও বেশি। ইউক্রেনের এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া, তবে এই ইস্যুতে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি।
নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন এই শহরের নতুন যুগ শুরু হয়েছে এবং তার প্রশাসন সাহসী ও দৃঢ়ভাবে কাজ করবে। ৩৪ বছর বয়সী মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মানো প্রথম মেয়র। এছাড়া তিনি কুরআনের শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করা প্রথম মেয়র। শপথ গ্রহণের পর মামদানি তার প্রশাসনের জন্য প্রাক্তন মেয়র এরিক অ্যাডামসের ২০২৪ সালের ২৬শে সেপ্টেম্বরের পর থেকে সকল এক্সিকিউটিভ আদেশ বাতিল করেন। তবে পরে তিনি কিছু গুরুত্বপূর্ণ আদেশ পুনঃপ্রকাশ করতে পরিকল্পনা করছেন। মামদানি বলেন, কাজ কেবল শুরু হয়েছে। আমরা সবার জন্য কাজ করব, শুধু ধনী বা কিছু সংখ্যক মানুষের জন্য নয়। নতুন মেয়র এখন শহরের বাসস্থান, স্বাস্থ্য, ভাড়া এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ শুরু করবেন। তার পরিকল্পনায় রয়েছে বিনামূল্যে চাইল্ড কেয়ার, বিনামূল্যে বাস, প্রায় ১ মিলিয়ন পরিবারের জন্য ভাড়া স্থগিত এবং শহরের পরিচালিত নতুন গ্রোসারি স্টোর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ১১১তম মেয়র হিসেবে বুধবার স্থানীয় সময় রাত ১২:০৪ ম্যানহাটানের সিটি হলের নিচে অবস্থিত একটি ঐতিহাসিক এবং পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে পবিত্র কুরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন। জোহরান মামদানি, তার স্ত্রী রামা দুয়াজি এবং রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, যাকে মামদানি তার রাজনৈতিক অনুপ্রেরণা হিসেবে মনে করেন। উল্লেখ্য, মামদানিকে শপথ গ্রহণ করিয়েছেন বার্নি স্যান্ডার্স এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্র্যাটের আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ।